রহমতে ধন্য আল্লাহর ঘর, কালো চাদরে মোড়ানো। আমার নবীজি বারবার দেখছেন আর আফসোস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন হারে, আর বলছেন কাবারে, তোর সঙ্গে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। চললাম মদিনার দিকে। আমার নবীজি সম্পূর্ণ একা ঘর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, কোন দিকে যাবেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সোজা তার মনে হয়ে গেল, দেখি আমার বাল্য জীবনের বন্ধু 3 বছরের ছোট, আমার নবীজি তার 3 বছরের বড়। দরজায় গিয়ে নক করলেন, দরজায় আস্তে করে নক করলেন। ডাকতে দেরি, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর, আস্তে ডাক দিলাম, চট করে দরজা খুললা, তুমি কি ঘুমাও না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বিছানাকে আমি হারাম করে দিয়েছি ঘুমের জন্য। আমি দরজায় পিঠ লাগায় থাকতাম, কোন দিন আপনি ডাক দিবেন সেই প্রত্যাশার রাত আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন। হুজুর, আর দেরি করবেন না, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি। সিরাত ইবনে হিশাম সহ আরো সিরাত গ্রন্থে এসেছে। আমার নবীজি করলেন কি, বলছেন, আবু বকর চলো রওনা দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হেঁটে হেঁটে যান আপনার পায়ের জন্য আবু জেহেল টের পাবে। আবু জেহেল তেমন একজন ছিল, প্রচন্ড মেধাবী ছিল। মানুষের কদমের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন কওমের লোকের পায়ের চিহ্ন। এমনকি উটের পায়খানা দেখেও বলতে পারতো এটা কোন কওমের উটের পায়খানা। প্রচন্ড মেধা ছিল আবু জেহেলের। হে রাসূল, আপনাকে ওরা ধরে ফেলবে, অতএব আপনি হাঁটবেন না, আমি কি করব? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে চড়েন। আমার নবীকে সাইয়েদনা আবু বকর তার পিঠে চড়ায় নিয়া আমার রাসূলকে পিঠের উপরে বহন করে নিয়া 2 বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া পিছনে একটা চাদর ফেলে দিয়া চাদরে পায়ের চিহ্নগুলো মুছে মুছে নিয়া সেই মক্কার সামনে থেকে জাবালে সূরে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, এত কষ্ট তুমি আমার জন্য করলা। আমার ভাইরা, ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আমার ভাই আবু বকর হিজরতের রাতের যে সওয়াব কামাই করেছে, ওমর সারা জীবন সওয়াব কামাই করে সেই এক রাতের সওয়াব কামাই করতে পারে নাই। আমার নবীজি পরে গিয়ে আশ্রয় নিলেন। বাপ যেমন বেটিও তেমন খাবার নাই। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, চাদর নিজের গায়ের ওড়নাটা ছিঁড়লেন, ওড়নার ভিতরে খাবারগুলো দিয়া দিয়া 3 বেলা যাবে রাসূলকে আশ্রয় নিয়েছেন। রাসূল খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। আমার নবীজির সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর আচরণে কেউ মনক্ষুণ্ণ হয় নাই। নবীজি নবুয়ত পান নাই যতদিন পর্যন্ত আবু লাহাব তাকে ভালোবেসেছে। সাইয়েদনা বেলালকে প্রশ্ন করলেন, বেলাল, তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি বলতে পারবো না। অনেক সাহাবীর কাছেই বলা হলো, কেউ জবাব দিচ্ছেন না। সাইয়েদনা আলীর কাছে যা হলো, তাকে যখন প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল, তোমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি বললেন, জবাব দেব তার আগে আমি তোমাকে উল্টো একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, ওই আকাশ, ওই জমিন, ওই 7 সমুদ্র, আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার একটা একটা করে তথ্য তুমি আমাকে শুনিয়ে দাও। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইহুদি বলে ফেলতেছে, কেমন করে? এই সীমিত বুদ্ধি দিয়া, সীমিত জ্ঞান দিয়া এত তথ্য আমি তোমাকে দেব? আমি ব্যর্থ, আমি পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে কালিল বলেছেন, সামান্য বলেছেন, আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন, আজিম বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী সীমিত কথা দিয়ে আমি তোমারে কেমনে বুঝাইয়া দেব? জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী আমি আর অল্প কথায় কেমনে শেষ করব, চেষ্টা করছি, দেখি কতটুকু কথা বলা যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে সূরাটা ধরেছি আমি, সেই সূরার নাম কি বলুন তো? সূরাতুল কালাম। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে বলেন? মক্কায়।
আল্লাহ তাআলা রাসূলকে এই সূরাটা মক্কায় দিলেন। কোন সময় দিলেন? যে সময় রাসূলের উপরে মানে গালিগালাজের মানে চূড়ান্ত রূপ যখন ছড়াচ্ছিল ওই কাফের মুশরিকরা, আমার নবীজিকে গালিগালাজ দিয়ে রাসূলকে বিরক্ত করে রাসূলকে হতাশ করার অপচেষ্টা যখন করছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাযিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাগল কাকে বলে? যার কথা স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার আচরণ স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার খাওয়া দাওয়া ঘুম স্বাভাবিক হবে না। আমার নবীজির মধ্যে কি এমন কিছু ছিল? এমন কিছু ছিল না। গোটা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে পর্যন্ত পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, রাসূলকে বলা হলো জিনে ধরা ভূতে ধরা একজন মানুষ। এরকম করে রাসূলকে নির্বংশ বলা হলো, লেজ কাটা বলা হলো, বহু গালিগালাজ রাসূলকে শুনতে হয়েছে। কিন্তু আমার নবীকে সান্ত্বনার জন্য প্রস্তুত ছিলেন কে? আমার আপনার জীবনের সান্ত্বনা আমরা কারো নিতে চাই না। আমার আপনার জীবনের সান্ত্বনাও কে? আসতে বলবেন না কে? আল্লাহ কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا جرب الله أكبر ومر بندرا আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে অনেক অনেক বড়। আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। মুমিন জীবনে কোনো হতাশা নেই। ঈমানদার কখনো হতাশ হতে পারে না। যে হতাশ হবে তার ঈমান ঠিক থাকবে না। যেমন হতাশা গ্লানি নিয়ে সম্প্রতি একজন সুইসাইড করে নিজের পিস্তল, যেটাকে সে সিকিউরিটির জন্য রেখেছিল, সেই পিস্তল দিয়ে নিজেই তার নিজের জীবনকে কি করলো? শেষ করে দিল। এটার কারণ হচ্ছে হতাশ। এটার কারণ কি? হতাশা। আত্মহত্যা করা কি শুধু হারাম না বড় হারাম? শুধু গুনাহ না কবিরা গুনাহ? শুধু গুনাহ না জঘন্য গুনাহ? লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না। ফাসাউফা নুসলিহি নারা, যদি করো তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সুন্দর করে সেই নবীজির সিরাতকে সামনে রেখে সূরাতুল কালামের শুরুতে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল চিন্তা করবেন না, আমি তো আছি। আমরাও চিন্তা করব না, আমার কে আছেন? আসতে বলবেন না কে আছেন? আল্লাহ যার আছে তার কোনো টেনশন নাই, আর যার আল্লাহ নাই তার কিছুই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم جربنا الله أكبر হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই। আপনি কখনো মনমরা হবেন না, আপনি কখনো পাগল নন, উন্মাদ নন। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দান করি নাই। সীমাহীন নিয়ামত আমি আপনাকে ধন্য করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট সূরার মধ্য দিয়ে রাসূল কি সীমাহীন নিয়ামতের ঘোষণা দিয়ে দিলেন।
যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কাউকে তা দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয়নি। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির জন্ম এই পৃথিবীতে যখন হলো, মামিনা বলেন, আমার শিশু যখন আমার গর্ভে যখন ছিল 2 মাস 3 মাস যখন হয়ে গেছে, আমার শিশু দুনিয়াতে আসেই নাই। আমি যখন শিশুটা পেটে নিয়ে যখন রাস্তায় বের হতাম, যে রাস্তা দিয়ে যেতাম 2-3 মাইল লম্বা জুড়ে সব সুগন্ধে ভরপুর হয়ে যেত। মামিনার শাশুড়ি আমার নবীর দাদি ছেলে বউকে ডাক দিয়ে বলতেন, আমিনা শোনো, তুমি তো বিধবা মহিলা, তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, তোমার তো পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া ঠিক নয়, তোমার গা থেকে এমন সুগন্ধি আসে কেন? মামিনার সঙ্গে সঙ্গে বলতেন, আমার শাশুড়ি আম্মা, আমি আমার স্বামীকে হারানোর পর আমি কোন প্রকার সাজসজ্জা করি না, আমার গায়ে কোন প্রকার পারফিউমও লাগাই না, কোন আতর সুরমাও লাগাই না, কিন্তু আমার শিশু যখন আমার গর্ভে এসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোথাও গেলে পরে 2-3 মাইল লম্বা সুগন্ধে ভরপুর হয়ে যায়। আমার নবীজি মামিনার গর্ভে যখন ছিলেন, মামিনা বলেন, যখন তিনি কোন কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলতে যেতেন, বালতি তার শুধু কূপের সামনে নিলে পরেই নিচের পানিগুলো উপরের দিকে উতলে আসতো, দড়ি লাগতো না, আলতো করে উপর থেকে তিনি বালতি দিয়ে পানি তুলে নিয়ে আসতেন। বান্ধবীরা বলতো, আমিনা, আমাদের পানি তুলতে কত কষ্ট হয়ে যায় তুমি যখন না থাকো, অতএব তুমি যখন পানি তুলতে আসবে আমাদেরকে জানাবে, তোমার বদৌলতে আমাদের কষ্ট করে পানি তোলার প্রয়োজন হবে না। আমার নবীজির বরকত কত, সেই বরকতের নবী আমার নবী, সে রাসূলকে নিয়ে আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। তার চরিত্র, তার মাধুর্য, তার সৌন্দর্য অল্প সময় আমি কেমনে বলবো, তবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 8টি বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি আমার নবীর চরিত্রের মাধুর্য সমূহ। 1 নম্বর হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নাম্বার 2 হলো তিনি ছিলেন চরম সত্যবাদী। কৌতুক করেও জীবনে কখনো মিথ্যা বলেছেন এমন কোন রেকর্ড তার জীবনে ছিল না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়াতে জীবনে যার মুখ থেকে একটা অযাচিত মিথ্যা কথা বের হয় না, একজন মানুষের নাম তখন লিখতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল। আমার নবীজি বেহুদা বাজে কোনো কথা জীবনে বলেছেন এমন কোন রেকর্ড ছিল না। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, সাহসী মানুষ ছিলেন, ভীত কোনো ভাব তার মধ্যে ছিল না, চিন্তার মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাআলা সুন্দর করে তার ব্যাপারে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا جبرنا الله أكبر। কেমন নির্ভীক তিনি ছিলেন দেখেন। আমি যখন মক্কায় যাই, আমি যখন মদিনায় যাই, ম্যাক্সিমাম টাইম আমি খরচ করি আমার নবীজি কোন কোন জায়গা দিয়ে হেঁটেছেন, কোন কোন জায়গায় তিনি অবস্থান করেছেন। জাবালে সুরে চলে যাই, জাবালে নূরে চলে যাই, বদরে চলে যাই, উহুদে চলে যাই, তাবুকে চলে যাই, তায়েফে চলে যাই, বনু সাদে চলে যাই।
নবীজির স্মৃতি ধন্য এই সমস্ত জায়গাগুলো থেকে বহু ইতিহাস আছে, বহু স্মৃতি চলে আসে। আমার ভাইয়েরা, আমার নবীজির জীবনের সবচেয়ে একটি কঠিন সময় পার হয়েছিল, যে রাত্রিতে আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল। আমার নবীর জিন্দেগীর সবচেয়ে বড় ভয়ানক রাতটা পার হয়েছে। সেই রাত আমি যখন ভাবের চিন্তায়, যখন আমি রাসূলকে নিয়ে ভাবনার চিন্তার জগতে চলে যাই, বিশ্বনবী কেমন করে সেই রাতটা পাড়ি দিয়েছেন, কি অমর চিন্তার মানুষ ছিলেন তিনি। কেউ নাই, আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন হিজরতের রাতে। আমার নবীজি ঘর থেকে বের হতেনি, চিন্তা করলেন হঠাৎ করে বের হচ্ছে, আমার সঙ্গে মক্কাবাসীর কত লেনদেন আছে, এই লেনদেন গুলো না বুঝিয়ে দিলে আমার আল আমিন খেতাবটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, খাতা কলম হাতে নাও, মক্কার মানুষ আমাকে মারতে চায়, কিন্তু আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না। সকাল যখন হয়ে যাবে, আমার শত্রুদের হাতে তাদের রেখে দেওয়া টাকা পয়সাগুলো তাদের হাতে ফেরত দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে দিয়া ঘর থেকে যখন বের হচ্ছিলেন, নির্ভীক চিত্তে বের হচ্ছেন, ভয়, দিলের মধ্যে কোনো ভয় নাই, কারণ যার দিল আল্লাহর ভয় থাকে, কোনো ভয় পৃথিবীর তাকে টলাতে পারবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে, এই ভয়টা যদি তোর জাগ্রত হয়ে যায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাযান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। আমার নবী আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন, সম্পূর্ণ একা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তরবারি নিয়ে সামনে দাঁড়ানো। আবু জাহেলের পেটুয়া বাহিনী রাসূলকে দুনিয়া থেকে বিদায়ের মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। আমার নবী হতাশ হলেন না, আমার নবী নির্ভীক চিত্তে সাহসিকতা নিয়ে সামনের দিকে রওনা করলেন। আমার আপনার সাহায্যের জন্য কে যথেষ্ট? আল্লাহ। আস্তে বলুন না, কে যথেষ্ট? আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। বান্দার জন্য কাউকে লাগবে না, বান্দার জন্য কাকে লাগবে? আল্লাহ। আস্তে বলুন না, কাকে লাগবে? আল্লাহকে লাগবে। আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হলেন, কেউ নাই তার সাথে। শত্রুগুলোকে দেখছেন, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে দাঁড়ায় আছে। আমার নবী আস্তে করে হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন। সবার চোখের কোনায় কোনায় বালুর কণাগুলো আমার আল্লাহ পৌঁছায় দিলেন। সবার চোখের সামনে দিয়ে বের হয়ে আসলেন, কাবার দিকে বারবার তাকাচ্ছেন, যে কাবাকে বুকে নিয়ে রাসূল 53 বছর কাটিয়েছেন। জীবনের 53 বছর যে কাবাকে নিয়ে তিনি কাটিয়েছেন। পাশে দিয়ে যখন আসতেছিলেন, আমার নবী কাবার দরজার সামনের দিকের বাসিন্দা ছিলেন। আমার নবীজি কাবার দরজার সামনে পূর্ব দিকের বাসিন্দা ছিলেন। আমার নবীর ঘর থেকে কিবলা ছিল পশ্চিম দিকে, আমাদের কিবলা পশ্চিম দিকে। আমার নবীজি যখন তিনি ঘর থেকে বের হয়ে আসতেছিলেন, বারবার কাবার দিকে তাকান। কাবা তো এমন একটা ঘরের নাম, পৃথিবীর সকল দৃশ্যগুলো দেখতে দেখতে পুরাতন মনে হয়। কক্সবাজারে আপনি গেলেন 2 বছর 3 বছর যাওয়ার পর কিছুই মনে হয় না। বান্দরবন গেলেন 3 বছর 4 বছর দেখলেন, তারপর কিছুই মনে হয় না। আপনি চলে গেলেন স্ট্যাচু লিফার্টি দেখার জন্য, আমেরিকা দেখার জন্য গেলেন, বারবার দেখতে দেখতে পুরাতন মনে হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘর কাবার দিকে যতবার তাকানো যায়, প্রথমবারের চাইতে দ্বিতীয়বারের মজাটা আরো ডাবল ডাবল বেড়ে যায়। আল্লাহর রহমতে ধন্য আল্লাহর ঘর, কালো চাদরে মোড়ানো। আমার নবীজি বারবার দেখছেন, আর আফসোস করে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন হারে, আর বলছেন, কাবারে, তোর সঙ্গে আমার থাকার বড় শখ ছিল, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। চললাম মদিনার দিকে। আমার নবী সম্পূর্ণ একা ঘর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, কোন দিকে যাবেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সোজা তার মনে হয়ে গেল, দেখি আমার বাল্য জীবনের বন্ধু 3 বছরের ছোট, আমার নবীজি তার 3 বছরের বড়। দরজায় গিয়ে নক করলেন, দরজায় আস্তে করে নক করলেন। ডাকতে দেরি, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আবু বকর,
আস্তে ডাক দিলাম, চট করে দরজা খুললা, তুমি কি ঘুমাও না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বিছানাকে আমি হারাম করে দিয়েছি ঘুমের জন্য। আমি দরজায় পিঠ লাগায়া থাকতাম, কোন দিন আপনি ডাক দিবেন, সেই প্রত্যাশার রাত আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন। হুজুর, আর দেরি করবেন না, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি। সিরাত ইবনে হিশাম সহ আরো সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি করলেন কি, বলছেন, আবু বকর চলো রওনা দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হেঁটে হেঁটে যান, আপনার পায়ের জন্য আবু জেহেল টের পাবে। আবু জেহেল তেমন একজন ছিল, প্রচন্ড মেধাবী ছিল, মানুষের কদমের চিহ্ন দেখে বলতে পারতো এটা কোন কওমের লোকের পায়ের চিহ্ন, এমনকি উটের পায়খানা দেখেও বলতে পারতো এটা কোন কওমের উটের পায়খানা। প্রচন্ড মেধা ছিল আবু জেহেলের। হে রাসূল, আপনাকে ওরা ধরে ফেলবে, অতএব আপনি হাঁটবেন না, আমি কি করব? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে চড়েন। আমার নবীকে সাইয়েদনা আবু বকর তার পিঠে চড়ায় নিয়া আমার রাসূলকে পিঠের উপরে বহন করে নিয়া দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়া দিয়া পিছনে একটা চাদর ফেলে দিয়া চাদরে পায়ের চিহ্নগুলো মুছে মুছে নিয়া সেই মক্কার সামনে থেকে জাবালে সূরে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি বলছেন, আবু বকর, এত কষ্ট তুমি আমার জন্য করলা। আমার ভাইরা, ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, আমার ভাই আবু বকর হিজরতের রাতের যে সওয়াব কামাই করেছে, ওমর সারা জীবন সওয়াব কামাই করে সেই এক রাতের সওয়াব কামাই করতে পারে নাই। আমার নবীজি করে গিয়ে আশ্রয় নিলেন। বাপ যেমন বেটিও তেমন খাবার নাই। আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, চাদর নিজের গায়ের ওড়নাটা ছিঁড়লেন, ওড়নার ভিতরে খাবারগুলো দিয়া দিয়া 3 বেলা জাবাল রাসূলকে আশ্রয় নিয়েছেন। রাসূল খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। আমার নবীজির সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দর আচরণে কেউ মনক্ষুণ্ণ হয় নাই। নবীজি নবুয়ত পান নাই যতদিন পর্যন্ত আবু লাহাব তাকে ভালোবেসেছে। মক্কার প্রতিটা মানুষ তাকে মহব্বত করেছে। এমনকি জি হাজরা আসওয়াদে গিয়ে আজকে হাজিরা চুম্বন করে আসেন। এই হাজরা আসওয়াদের একটা বরকত হলো, চুম্বন করবেন, আল্লাহ তাআলা চুম্বনের বরকতে তাকে গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমার ভাইরা, সেই হাজরা আসওয়াদ সংস্কারের প্রয়োজন হলো নবীজির নবুয়ত পাওয়ার একটু আগে। হাজরা আসওয়াদটা কে রাখবে, কোন গোত্রের কোন নেতা রাখবে, এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেল। 4 গোত্রের 4 নেতা বলে আমার নেতা, ও বলে আমার নেতা, ও বলে আমার নেতা। শেষ পর্যন্ত 4 গোত্রের গোত্র প্রধানরা সবাই সিদ্ধান্ত নিল, আগামীকালকে সবার আগে যে আল্লাহর ঘরে ঢুকবে, হারামের মধ্যে ঢুকবে, সেই হাজরা আসওয়াদ সংস্থাপন করবে। সবার আগে কেউ ঢোকে নাই, সবার আগে আল্লাহর ঘরে ঢুকেছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মুখে হাসির ঝিলি, বাস ভালো হয়ে গেল। মুহাম্মদ সম্পর্কে আমাদের কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই, মুহাম্মদই রাখবে এটা। আমার নবীজির ব্যাপারে সবাই ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে নিল। আমার নবীজি 4 গোত্রের প্রধানকে ডাক দিলেন, ডাক দিয়ে করলেন কি, নিজের গায়ের চাদরটা তিনি বিছায়া দিলেন। বিছায়া দিয়া চাদরের ঠিক মাঝখানে হাজরা আসওয়াদটা রেখে দিলেন। হাজরা আসওয়াদ রেখে দিয়ে বললেন, 4 গোত্রের 4 নেতা, আমার চাদরের 4টা কোণা ধরো। আল্লাহু আকবার বলেন। আমার চাদরের 4টা কোণা ধরো। 4টা কোণা যখন ধরা হলো, এবার রাসূল বলছেন, গোত্রপতিরা তোমরা সামনের দিকে এগিয়ে চলো। হাজরা আসওয়াদ যে কোণায় রাখা হবে, ঠিক সেই জায়গায় যখন রাখা হলো, রাসূল আস্তে করে হাজরা আসওয়াদটা নিজের হাতে নিয়ে কোণায় সংস্থাপন করে বুঝায় দিলেন, ও মক্কার নেতারা, আমি আল্লাহর নবী হতে চলছি। জোরে করুন সুবহানাল্লাহ। নবী তো সবার কাছে ভালো ছিলেন নবুয়তের আগ পর্যন্ত, কিন্তু খারাপ হলেন কেন? সেই লোকটা আবার তাদের কাছে কেন খারাপ হলেন? এই প্রশ্নের জবাব আমরা আজকে শুনবো না? জোরে বলি, আরো জোরে বলি, ইনশাআল্লাহ। আমি মাহফিলে একটা বরকত পাই, জানেন, খুব ভালো লাগে আমার। আমি গত বছর এসেছিলাম, আমি খুবই আনন্দ পেয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলে প্রথম রজনী, তো কালকে সেকেন্ড রজনী। স্বাভাবিকভাবেই মানুষের একটা চিন্তা থাকে, শেষ দিনে মানুষের একটা আশা,
এটা চিন্তা মাথায় থাকে। তা আজকে আমরা যা করেছি আগামীকালকে আরো ডাবল আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরশুদিন আরো আসবো, যেন কমিটির 12টা বাজে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি জাবালে সুর থেকে 3টা দিন থাকার পর সেখান থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে। রাসূল কি হতাশ হয়েছিলেন? হাসতেন, হতাশ হয়েছিলেন? ঘর ছাড়লেন, বিছানা ছাড়লেন, আত্মীয় স্বজন ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সব ছেড়ে দিয়া মক্কা থেকে কোথায় গেলেন? বেড়ানোর জন্য? হ্যাঁ, বেড়ানোর জন্য? সেকেন্ড হোম বানানোর জন্য না, গেছেন তিনি দিন কায়েমের জন্য। কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য। কারণ ইতিহাস সাক্ষী আমাদের জাতির পিতাকে, আরো জোরে বলেন, আরো জোরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কি নিজের দেশে থাকতে পেরেছেন? না, তিনিও থাকতে পারেননি, তাকে হিজরত করতে হয়েছে। তো বাপ যদি হিজরত করে অবশ্যই সন্তানদেরও হিজরত করতে হবে, এটাই তো স্বাভাবিক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হিজরত করতে বাধ্য হয়েছেন। অধিকাংশ পয়গম্বররা তৎকালীন রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতিত হয়েছে। যারা হকের কথা বলবে তাদের উপরই চলবে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। তাদের মুখ থেকে হক বের হবে না। বুঝে নিতে হবে ওরাই হচ্ছে সমাজের টাটকা মুনাফিক। এরকম টাটকা মুনাফিক আছে না নাই? সম্মানিত ভাইরা, একই কালিমার দাওয়াত দেয়, কেউ ফুলের তোড়া পায়, কেউ পোলাও, কুরমা, বিরিয়ানি, জর্দা পায়। আবার একই কালিমার দাওয়াত দিয়া বছরের পর বছর 4 শিখের দেওয়ালের বন্দিত্ব জীবনের সময় কাটায়। তোমার কালেমার দাওয়াত আর আমার কালেমার দাওয়াত কখনো এক হতে পারে না। ইমামদের ভিতরে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায়? বলেন বলেন বলেন, বাড়ি না জেলখানায়? আপনি ভাবতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজে যাব, দান সদকা করব, একটু মানুষের মাঝে একটু খরচ টরচ করব, আর ভাবলাম জান্নাত পেয়ে যাবে। এত সস্তা না। জান্নাত পেতে হলে ইব্রাহিমের সুন্নাত আমার আপনার জীবনে আনতে হবে মুসলমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মানুষ ছিলেন। সবাই চিন্তিত থাকে নাকি? বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড রাগী ছিলেন বেচারা। তার সামনে এক কিপ্তি এসে দুষ্টামি করতেছে, বেয়াদবি করতেছে। উনি বললেন, তুমি এত বেয়াদবি করো কেন? তোমার ভুল তো এটা। কেন? আমি ভুল করিনি। ভুল করেছো? ভুল করিনি। ভুল করছো তুমি? ভুল করিনি। ওনার তো রাগ ছিল খুব বেশি, আর অভ্যাস ছিল কি মারা, কি মারা হবে, চড় মারা, থাপ্পড় মারা। তার চপা ডাকাত ছিল তার একটা অভ্যাস। 2 বছর থেকে, কয় বছর থেকে? 2 বছরে তিনি শুরু করছিলেন ফেরাউনের গাল দিয়ে। কার গাল দিয়ে? ফেরাউনের গাল দিয়ে শুরু করছিলেন। প্রচন্ড রাগী ছিলেন। রাগের ঠেলায় তার চুলগুলো খাড়া হয়ে যেত। এমনকি মালাকুল মউত আজরাইলও একদিন জান কবজ করতে এসে থাপ্পড় খাবি দিয়েছে। জেনাতনা নবী না তিনি। আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং খুব দামি নবী তিনি। তো তার সামনে বেয়াদবি কেন উনি সহ্য করতে পারেন? মারছেন থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে বলতেছে, আল্লাহ দোষ তো আমার না। আল্লাহ বলেন, মাল্লা তুমি কারে দোষ দিবে? আল্লাহ মারছি ওকে বেয়াদবি ঠিক করার জন্য, মরে গেছে, এটা কি আমার দোষ? আল্লাহু আকবার বলে। সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হলো। ফেরাউন বলল, ওকে যেখানে পাবা সেখানে ধরবা। দেশে থাকতে পারলেন না, হিজরত করতে বাধ্য হলেন। দেশ ছাড়লেন। দেশ ছেড়ে চলে গেছেন 1000 মাইল দূর পার করে একটা অঞ্চলে তিনি চলে গেছেন। চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড ক্ষুধার আর তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করছেন। কেউ নাই, কাউকে চেনেন না তিনি। দেখলেন সামনে একটা কূপ। কূপ থেকে ঢাকনা টান দিয়ে পানি পান করলেন। আর পাশেই দেখলেন দাঁড়িয়ে থাকা 2 জন নারী, হাতে তাদের বালতি, কিন্তু তারা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নিচ্ছে না। তিনি বললেন,
ফি মুশকিলা, তোমাদের কোনো প্রবলেম, তোমরা দাঁড়িয়ে আছো কেন? কিছু হেল্প করি, সহযোগিতা করি, পানি তুলতে হবে। তোমরা মহিলা মানুষ বাইরে কেন? বলতেছে আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তো এই জন্য আমরা বাইরে এসেছি, পানি কূপ থেকে পানি তুলবো। আমাদের বহু পশু আছে, প্রাণী আছে, এদের খাবারের জন্য, এদের পানির জন্য, আমাদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করার জন্য কূপ থেকে পানি নিতে আসছি। তো তোমাদের তো অনেক কষ্ট হবে, দাও আমি কিছু হেল্প করি। সন্ধ্যা হয়ে যাবে, তোমাদের অনেক দেরি হয়ে যাবে। বলতেছে উপরে ঢাকনা আছে, সে ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন মানুষ লাগবে, আমরা পারবো না। সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে চলে যাবে। তিনি বলেন দরকার নেই, মহিলা মানুষ সন্ধ্যার পরে থাকতে নেই। এখন সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। কি বলবেন আপনারা? আজকে তো 8ই ফেব্রুয়ারি, আসতেছে মাশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি, বিশাল বরকতের দিন, দোয়া কবুলের দিন। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। আমাকে আজকে একজন প্রশ্ন করছে, দেখেন আমাদের ঈমানের হাল কতদূর গেছে। আজকে সকালবেলা একজন প্রশ্ন করেছে, হুজুর কোন টেইলার্সে কোন পুরুষ মেয়েদের গায়ের মাপ কি নিতে পারবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মেয়েদের গায়ের মাপ নেবে পুরুষ, এটা কি জায়েজ আছে হুজুর? প্রশ্নের সাইজ দেখেন। আমার কথা কি বোঝা যায় ভাই? বোঝা যায়? আজকে সমাজ কোথায় চলে গেছে, প্রশ্নের ধরন দেখলেও টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, একজন নারীর গায়ের মাপ দেবে কোন পুরুষ? কি গায়ের মাপ দেবে বলেন? এখন গায়ের মাপ দেয় কারা? আপনি জরিপ করে দেখবেন, অধিকাংশ মহিলা কাপড় বানানোর জন্য পুরুষের কাছে গিয়ে নিজের গায়ের ফিটিংস, নিজের দেহের ফিটিংটা মাপটা দিয়ে আসে, ঠিক কিনা? এটা আপনাকে কে বলেছে জায়েজ? আপনি মহিলার কাছে যান। অধিকাংশ অপারেশনে মেয়েদের ডেলিভারি হয়, যখন সিজার করতে হয়, অধিকাংশ অপারেশন জরিপ এসেছে, অধিকাংশ অপারেশনে পুরুষ ডাক্তার থাকে। এত মহিলা ডাক্তার কই থাকে? ঠিক কিনা? পর্দার সিস্টেম গুলো না থাকার কারণে আজ এই সিচুয়েশন তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা, গতকালকে একজন প্রশ্ন করছে, আমাদের তো প্রশ্ন মাঝে মাঝে করে, হুজুর 2 বছর যাবত দৈহিক রিলেশন, এখন মেয়েটা আমারে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমার কি কথা বুঝতেছেন আপনারা? 2 বছর যাবত দৈহিক রিলেশন, হুজুর সে এখন আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? আমি বললাম তুই এদিকে আয়, তুই আমার সামনে দাঁড়া। এই হচ্ছে অবস্থা। আবার এর মাঝেও কিছু সুমাইয়ার মতো নারী আছে না? এর মাঝেও কিছু খাদিজার মতো নারী আছে না? ইন্ডিয়ার কর্ণাটকে, ইন্ডিয়াতে যখন হিজাবের বিরুদ্ধে বিধিনিষেধ আসতেছে, ঠিক সেই সময় হাজার পুরুষের জয় শ্রীরামের মাঝখানে একজন মহিলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ করছে। এরকম সুমাইয়া বর্তমান দুনিয়া তো আছে না? নাই? আমরা সেই বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যে বোনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হাজার হাজার অন্যপন্থী হিন্দু লোকের সামনে, জয় শ্রীরামের সামনে সে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বুঝায় দিচ্ছে, আমি একজন মুসলিম নারী, আমার প্রভু আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, ঈমান টিকে রাখতে হবে। গুচি মাছ চিনি তো আমরা? গুচি মাছ এলাকায় কি মাছ বলে আমি জানি না। বাইম মাছ তো আজকে খাওয়ালেন না। অনেক মাছই খাওয়াইছে, কিন্তু বাইম মাছটা মিস করছে। আচ্ছা, বাইম মাছ চিনেন তো? আমি বাইম মাছকে মুসলিম মাছ বলি, বুঝলেন? বাইম মাছটার অবস্থান করে কোন জায়গায় বলেন তো? পানিতে না বেশি কাদায়? আচ্ছা, পানিতে যে সমস্ত মাছগুলো থাকে ওর গাছ যতটুকু পরিষ্কার, তার চেয়ে পরিষ্কার বেশি কোন মাছের থাকে? কোথায়? কাদার ভিতরে। হাজারো কাদার মাঝে থেকেও
সে তার স্বকীয়তা নষ্ট করে না, সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে। ও যুবক, হাজার অপসংস্কৃতি তোমাকে আগ্রাসন করুক না কেন, তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার একচুল পরিমাণ নড়া যাবে না। তোমাকে পর্দার মধ্যে থাকতে হবে। নারীর যেমন পর্দা ফরজ, তুমি যুবক তোমার জন্য পর্দা ফরজ। খেয়াল করতে হবে, তোমার সামনে আলিয়া হাজির হবে। যেমন করে মুসার সামনে দুই মহিলা হাজির হয়ে গেছে। উনি বললেন, বালতি আমার হাতে দাও। আলোচনা করি। বালতি আমার সামনে দাও। বালতি হাতের সামনে নিলেন, নিয়ে কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, মারলেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে করে এটা মানুষ নয় কিছু। বালতি দিয়ে পানি তুলে বললেন, সোজা বাড়িতে চলে যাও। কি সুন্দর ন্যায়সঙ্গত কথা বললেন, সেবা দিলেন। চরিত্রের সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? কোন ন্যাকামি আছে? কোন দুষ্টামি আছে? সেবাও তো করতে হবে। একটা অসহায় নারীদের সামনে পড়তেও পারে, অসহায়ত্ব দেখে কোন চান্স নেওয়া যাবে? চান্স নেওয়া যাবে না। ইমানদার কখনো চান্স নেবে না। মুনাফিক চান্স নেবে, বেয়াদব চান্স নেবে, অসভ্য চান্স নেবে, বেনামাজি নেতৃত্বই সুযোগ গ্রহণ করবে। মহিলা দুইটা চলে গেছে। নির্দিষ্ট সময় লাগিয়ে চলে যাওয়ার কারণে বাপ বলছে, মা প্রত্যেক দিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেমন হলো? কি হয়েছে তোমাদের? বলছে, আব্বা কাবিয়ুন আজিজ, শক্তিশালী একজন যুবককে দেখতে পেলাম, খুব শক্তিশালী যুবক, বিশাল গায়ে তার শক্তি, ঢাকনা একাই সে সরায় দিয়া আমাদেরকে পানি তুলে সহযোগিতা করলো। এবার বৃদ্ধ পিতা বলছে, মা শোনো, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে, তুমি যাবে, গিয়ে আমার সালামটা জানিয়ে বলবে অবশ্যই সেই জন্য আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছে, সালাম কালাম দিয়ে বলছে, হে যুবক, আব্বাজান বুড়া মানুষটাকে তেমন ভালো দেখেন না, আপনাকে দাওয়াত, আমাদের বাড়িতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুসা বলছে, না মহিলা মাথা নিম্নগামী করে চোখটা নিচের দিকে রেখে বলছে, মহিলা শোনো, আমি তোমাদের বাড়িতে যেতে রাজি আছি, তবে বাড়ি তো চিনি না, আমি কেমন করে যাব? মহিলা বলছেন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি থাকবো সামনে, আপনি থাকবেন আমার পিছে পিছে, আমাকে ফলো করবেন। মুসার মেজাজ গেছে বড় হয়ে, চোখ এরকম বড় বানাইছে, বানায় বলছে, মহিলা তুই কি কইলি? তুই আমার সামনে থাকবি আর আমি তোর পিছে থাকবো? আমি এরকম পুরুষ? তুই পিছে আয়, আমি সামনে যাই। এদেশের 18 কোটি মানুষ কার পিছে? কার পিছে? মুসা বললেন, আমি তো পিছে থাকবো না। আমি যদি পিছে থাকি আমার চোখের নজরটা তোমার দিকে চলে যাবে। তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আর পুরুষ কখনো পিছনে থাকতে পারে না, পুরুষ হলো ইমামের জাত। পুরুষ কখনো পিছে থাকবে না, পুরুষ হলো নেতৃত্বের জাত। নামাজ হবে না পুরুষ ছাড়া। মহিলা দিয়ে নামাজ হবে নাকি? যে পুরুষ ছাড়া নামাজ হয় না, সেই পুরুষ ছাড়া সমাজের নেতৃত্ব চলে না, ঠিক কিনা? আকলমন্দ ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক সে থাকে না, চরিত্র খুব ভালো। একজন চরিত্রবতী মেয়ের কাছে ওই সমস্ত যুবক পছন্দ, যে যুবকটা কর্মঠ হবে, যে যুবকটা চরিত্রবান হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের মেয়েরা কি এরকম পছন্দ করে নাকি? আজকের মেয়েদের পছন্দ কি? গাঁজা খায়? কি খায়? আজকের মেয়েদের পছন্দ গুলো কি? বাপ পছন্দ করছে, মা একটা ছেলে পছন্দ, সে ইঞ্জিনিয়ার, খুব ভালো, আল্লাহওয়ালা, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে। কাচ্চা বাবা ঠিক আছে, নিয়ে আসো তো। দেখছে, দেখার পর বলতেছে, আব্বা তুমি পছন্দ এত নিচে নেমে গেছে, তুমি কাকে নিয়ে আসছো? তো চাচা, মুখে দাঁড়িয়ে। এরকম মহিলা আছে না নাই? আছে না নাই?
বাপ বিয়ে দেবে মেয়েকে, মা বিয়ে দেবো, আব্বা তোমার দেখার দরকার, আমি দেখে রাখছি। মোটামুটি 4-5টা আছে পছন্দে, লাইনে আছে, দেখি কোনটা পছন্দ হয়। আছে না, এরকম আছে না নাই? একসঙ্গে মোবাইল দিয়া 1 ডজন নোংরামি করে, আছে না? আছে না? নোংরামি করে, চ্যাটিং করে, মিস কল মারে, আবার বলে হুজুর মিস কল তো কোরআন শরীফে আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কল না, যেরকম নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাম সামনে সামনে চললেন, পিছে পিছে মহিলাও যাচ্ছে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, মহিলা শুধু একটা কথার বেশি 2টা কথা বলতে পারবি না, আমি নাম সামনের দিকে চলবো, শুধু বলবি ডানে বামে, এর উপরে কোনো কথা বলা যাবে না। দেখছেন ইমামটা? দেখেন ইমামটা দেখেন, আল্লাহু আকবার। ইনিয়ে বিনিয়ে কথা বলবা, এরকম সুযোগ নাই। ওয়াকুলনা কাওলা মারুফা। চলে গেলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক তোমার নাম তো মুসা। থমকে দাঁড়ালেন, গা ঝেড়ে দাঁড়ালেন, আহারে 1000 মাইল অতিক্রম করে চলে আসলাম হিজরত করে এত দূর, এই লোকটা আমাকে চিনলো কেমনে? ঠিক ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেছে। এবার বৃদ্ধ লোকটা বলছে, ও যুবক তুমি মনে মনে কি চিন্তা করো? তিনি বলছেন, আমার চিন্তা হচ্ছে আপনি আমাকে চিনলেন কেমন করে? আপনি তো আমাকে চেনার কথা নয়। এবার বলছেন, শোনো মুসা, শুধু তোমার নামটাই জানি না, তোমার কামটাও জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। এবার তিনি আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না মুসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো এই বৃদ্ধ মানুষ কিন্তু সাধারণ বৃদ্ধদের কাতারের বৃদ্ধ না। এই বৃদ্ধর পরিচয় হলো, এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে তাকে বরণ করে নিলেন। এবার শুআইব বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, সর্বোচ্চ তোমার 2 বার দেখা হয়ে গেছে। আমি যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। দেখেন হিজরত করতেছেন, বিয়েও ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর যুবক ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি চরিত্র ছিল। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যদি আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেন, জাওজাতে যদি দিয়ে দেন, আমি বড় ভাগ্যবান হয়ে যাব, কারণ নবীর মেয়েকে আমি বিয়ে করতে পারবো, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। এবার সালাম বলছেন, ও যুবক, বিয়ে তো দেবো, কিন্তু তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। কথা বলেন, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার মেজাজটা খুব বেশি। তোমার এই রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু কাজ দেবো। সেই কাজটা হলো 8 বছর আমার বাড়ির ছাগল তোমাকে পালন করতে হবে। 8 বছর হলো অনার্স কোর্স, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছর যদি লালন পালন করো, তোমার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। মুসা সেই দায়িত্ব নিলেন। সবচেয়ে আগে মানুষ যদি ছাগল পালার দায়িত্ব নেয়, তাহলে কি হতে পারে বলেন তো? ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? ছাগল কত শোনে, এত সুন্দর মানুষ আপনারা। ছাগলের ব্রেক মারা বোঝেন কিনা? ছাগল যদি একবার, আমি তো গ্রামে বড় হয়েছি, ক্লাস 4-5 পর্যন্ত আমি গ্রামে এই মেঠো পথে চলাফেরা করেছি। ছাগলও ছিল, ছাগলও চড়েছি। ছাগল যদি একবার ব্রেক মারা পর্যন্ত 4টা পায়ের সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি আপনি টানবেন, দড়ি ছিঁড়ে নিয়ে যাবেন অন্য। এই হলো ছাগল। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো তাকে একটানা 10 বছর। কোন নবীকে? যে নবীর সামনে কোনো বেয়াদবি উনি সহ্য করতে পারেন না। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির, সূরাতুল কাসাস। উনি সর্বশেষ দিন, যেদিন তার ছাগলের দায়িত্ব শেষ, ছাগল লালনের দায়িত্ব শেষ, সর্বশেষ দিন যেদিন তিনি আসবেন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে, ছাগল পালগুলো নিয়ে, শেষ দিন হলো কি, ছাগল পাল থেকে একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনিও পিছে পিছে মারছেন দৌড়।
ছাগল দৌড়ায়, আল্লাহর নবীও দৌড়ান। দৌড়াতে শেষ পর্যন্ত ছাগল আর পারল না, কারণ নবীদের শক্তি তো বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ বানিয়েছেন আল্লাহর পয়গম্বরদেরকে। আমার নবীর শক্তি ছিল 100 জান্নাতি পুরুষের সমান শক্তি। আল্লাহু আকবার। 100 জন জান্নাতি পুরুষের যে শক্তি, তার সমান শক্তি ছিল আমার নবীর গায়ের শক্তি। আল্লাহু আকবার। আমার নবীজি আল্লাহ তাআলা তাকে বহু বরকতে ধন্য করেছেন। একটু পরে আসতেছি, মুসার কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগলগুলো নিয়ে আসতেছিলেন, একটা ছাগল বিচ্ছিন্ন হয়ে দৌড় মারলো, তাকে ধরলেন, খপ করে ধরে দুই হাতের মধ্যে নিয়ে শূন্যের উপরে তিনি খাড়া করলেন। এক আছাড়ে ছাগলটাকে মেরে ফেলবেন, বড় রাগ উঠে গেছে তার মধ্যে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে ভয়, তার গোটা শরীরে কাঁপতেছে। মনে মনে চিন্তা করেন, বেচারা ছাগল, তোকে মাইরা লাভ কি? তোর তো কোনো সেন্স নাই, তোর তো কোনো বিবেক টিবেক কিছুই নাই। ধৈর্য আনলেন, দুইটা পা থেকে দুইটা হাত ছেড়ে দিয়া ছাগলটাকে আস্তে করে কোলের মধ্যে তুলে নিয়ে তাকে স্নেহ করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? ইনি হচ্ছেন যুবকদের একটা মডেল। দেখেন, একটা নারীকে সামনে পেয়েছেন, তিনি কি ফিতনায় পড়েছেন? ফিতনায় পড়েছেন? আরেকজন নবীজি নারীকে সামনে পেয়েছিলেন, তাও সাজসজ্জা নারীকে পেয়েছিলেন। তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন তো, কে বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি সাধারণ কোন নবী ছিলেন না দামি নবী ছিলেন? অনেক দামি নবী ছিলেন। সকল নবী দামি, একজন বিশেষ পয়গম্বর সূরা ইউসুফ নামে একটা সূরা আছে তার নামে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা সাজসজ্জা করে, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে তার সামনে হাজির হয়েছিল। তিনি বলেছেন, মাআযাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। শেষ পর্যন্ত আশ্রয় চাইলেন আল্লাহর কাছে। চরিত্র তিনি ঠিক রাখলেন। জুলাইখা তাকে বহু চেষ্টা করলো, পারলো না। দোষটা জুলাইখারই হলো। মামলা খেলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জেলখানায় ঢুকলেন, ঈমানের পরীক্ষা তিনি দিলেন। ধর্ষণের মামলা তাকে দেওয়া হলো। আল্লাহর নবীরা যদি ধর্ষণের মামলা খায়, জিনার মামলা খায়, আলেমরা তো খাবেই। ঠিক কি না? হতাশার কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নাই। আমার বিশ্বাস, সামনের দিন গোটা পৃথিবীতে ইসলামের দিন, কোরআনের দিন, ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার নবীদের চরিত্র মাধুর্য নিয়ে আমি কথা বলছিলাম, বলতে নেই অন্য নবীদের জীবনের দিকে চলে গেছি। আসুন আমরা মূল আলোচনায় আবার ফিরে আসি। আমার নবীজির ভিতরে এক নাম্বার, আল্লাহ তাআলা তার চরিত্র মাধুর্য যতগুলো দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলেন? উন্নত চরিত্র। নাম্বার 2 হচ্ছে তিনি হচ্ছেন চরম সত্যবাদী। আল্লাহু আকবার। নাম্বার 3 হচ্ছে তিনি হচ্ছেন নির্ভীক। কি ছিলেন তিনি? কোন ভয় তার মধ্যে ছিল না। কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। নাম্বার 3 হচ্ছে অটল ব্যক্তিত্ব এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা। অটল ব্যক্তিত্ব তার মধ্যে কাজ করেছে সর্বক্ষণ। নাম্বার 5 হলো চরম শত্রুর প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন। আমার নবীর ভিতরে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? বলেন বলেন, প্রতিশোধ না ক্ষমা? ক্ষমার নীতি ছিল। আমার নবীজি সামনে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে এমন একজন ব্যক্তি মুনাফিক ছিল, তার ইন্তেকাল হয়ে গেল, তার মৃত্যু হলো। আমার নবীজি শুনতে পারলেন যে মুনাফিকটা মরে গেছে। তার ছেলেটা ভালো ছিলেন, সাহাবী ছিলেন। আমার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে। না, উনি মুনাফিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বার জন্য আপনার পরনের জুব্বাটা দিয়ে দিতেন, আপনার জুব্বাটাই আমার আব্বার কাফনের কাপড়টা বানায় দিতাম।
নবীজি মানা করলেন না। মুনাফিক কিন্তু নবীজির বন্ধুরা শত্রু। আমার নবীজি কি করলেন? নিজের গায়ের জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর ওই মুনাফিকের ছেলে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আরজ রাখবো, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ায় দিবেন। রাসূল বলছেন, ঠিক আছে, তুমি চলে যাও। চরম শত্রুর পরে আমার নবীজি জানাজা পর্যন্ত হাজির হয়ে গেলেন। জানাজায় হাজির হওয়ার পরে রাসূল জানাজা পড়াবেন। পিছনে এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, আপনি কার জানাজার নেতৃত্ব দিচ্ছেন? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, ওমর, আমাকে আমার কাজে বাধা দিও না, আমি জানাজা পড়াবো, আমি জানাজা পড়ায় দেই। আমার নবী নিজের গায়ের ব্যবহৃত জুব্বাটাও দিলেন, জানাজাও শামিল হয়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন, সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত, সাওয়াউন আলাইহিম ইস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা فلن يغفر الله لهم جرون الله أكبر। হে রাসূল, আপনি ওই মুনাফিকের জন্য মাফ চান অথবা না চান, 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমার দরবারে তার দোয়া, তার ক্ষমা কখনো মঞ্জুর হবে না। তাহলে বোঝা গেল যে আমার নবীজি মুনাফিকের জন্য দোয়া করলো, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, আস্তে করে কবুল হবে। এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হলো, নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করলো, সেই সুপারিশ গ্রহণ করা হবে। মুনাফিক আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? এই মাহফিল না হোক এরকম লোক আছে না নাই? আছে না? মাহফিল শুনলেই গায়ে জ্বলে, গাজালা পড়া করে, কোরআনের আলোচনা শুনলেই মেজাজ গরম হয়ে যায়। ওই সমস্ত লোকদের মধ্যে লুকানো আছে আবু জেহেল হামানদের রক্ত লুকানো আছে। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো যে নবীর সুপারিশ গ্রহণ হবে না ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যারা মুনাফিক। আমরা মুনাফিকের সমস্ত চরিত্র নিজের জীবন থেকে মাইনাস করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।